যদি আমি জানতে পারতাম আমার মরণটা কোন দিন হবে কতই না ভালো হইতো। যদি জানতাম এখনো মরণের 2 মাস আছে, তাইলে আমি বাইতুল্লাহ জিয়ারত করে সুন্দর করে আবার ফিরতে পারতাম। যদি জানতাম আমার মরণটা 2 দিন বাকি আছে, মদিনা ছেড়ে আমি কোথাও যাইতাম না। কারণ মদিনা থেকে আমি যদি মক্কায় চলে যাই, বাইতুল্লাহ জিয়ারত করে আসার পথে আমার যদি পথে মৃত্যুবরণ হয়, তাইলে আমার মনের আশা পূরণ হলো না। মদিনার মাটিতে তো আমার মরণ হলো না। ইমাম মালিক এবার মরণটা কোন দিন হবে এটা জানার জন্য তিনি ইস্তেখারার নিয়ত কইরা 2 রাকাত নামাজ পড়ে ইশারের পরে বিছানায় ঘুমায়। ঘুমের ঘরে স্বপ্নে থেকে হঠাৎ করে বিষ্ণু নবী তার ঘরের মধ্যে হাজির। দয়ার নবী মায়ের নবী হাজির হইয়া 5টা আঙ্গুল দেখায় চলে যায়। ইমাম মালিক এবার চিন্তায় পড়ে যায়, আমার মায়ের নবী আসলো, 5টা আঙ্গুল দেখায় চলে গেল। নবীজি কি বুঝাইলো? আমি কি আরো 5 বছর হায়াত পাবো না, 5 দিন পাবো না, 5 ঘন্টা? বুঝলাম না। এবার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই যুগের সবচাইতে বড় বুজুর্গ বলে স্বপ্নের সম্রাট হলো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠায় দিলেন, রে খাদেম যাও ওই ইবনে শিরিনের কাছে যাইয়া বলবা এক আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখছে। নবী জানায়া দিছে, 5টা আঙ্গুল দেখায় নবী কি বুঝাইলেন বুঝলাম না, চলে গেল। এবার কিন্তু ইবনে শিরিনের কাছে আমি ইমাম মালিকের নামটা খবরদার কখনো ভুলেও বলবা না। ইমাম মালিক এই কথাটা বলার পর খাদেম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে শিরিনের কাছে চলে যায়। ওগো আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে নবীজি 5টা আঙ্গুল দেখাইয়া আবার চলে গিয়েছে, বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা বলবো পরে, আগে বলো স্বপ্নটা দেখেছেন কে? আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, যে দেখেছেন তার নামটা বলতে নিষেধ করেছেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাবা নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। তবে আমার জানা মতে এই মুহূর্তে, এই যুগে, এই এলাকায় বলে ইমাম মালিক ব্যতীত এত বড় স্বপ্ন আর কেউ দেখতে পারে না। এই কথাটা বলার পরে খাদেম ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি, আমি তাহলে তার কাছে অনুমতি নিয়ে আসি। আল্লাহর বান্দা অনুমতি আনার জন্য যায়। ওগো আল্লাহর ওলি, ইবনে শিরিন বলেছে আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না। নাম বলছেন, কিন্তু আবার বলছেন নাম না বললে ব্যাখ্যা দিবে না, এটাও বলেছেন। এবার ইমাম মালিক ডাক দিয়া কয়, বাবা নাম তো বলেই দিয়েছে, তাহলে লুকায় রাইখা লাভ কি? যাও আমার নামটা বলে দাও, ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম চলে যায় ব্যাখ্যা আনার জন্য। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার নবীজির দেখানো 5 আঙ্গুলের ব্যাখ্যা দেয়। শুনবেন কিনা? শোনার ইচ্ছা আপনাদের আছে? টাঙ্গাইলের মুসলমানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জায়গায় বৈশা থাকে, কত পাওয়ার। অসুবিধা নাই, একবার নয়, 2 বার নয়, 100বার হাত জায়গায় যদি বলেন ও বরিশালের হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? মুসলমান কিভাবে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এই জন্যই তো নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলে মরার আগে মরো, আখিরাতের হিসাবের আগে নিজের হিসাবটা করে নাও। মরার আগে মরার ব্যাখ্যা হযরত উলামায়ে কিরাম 2টা ব্যাখ্যা করেছেন রে যুবক ভাই। 1 নম্বর ব্যাখ্যা হলো তোমার নফস যদি গুনাহ করার মন চায়, নফসের ওই ইচ্ছাটাকে মেরে ফেলো, এটার নাম হলো মরার একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো মরার আগে মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এরে যুবক ভাই, মরণের কথা কেমনে স্মরণ করব জানো রে যুবক? আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিয়াম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক যাইয়া বলে, হুজুর
হুজুর আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা নিশ্চিত, বলেন তাহলে কোন আমল করে কাটাইবেন জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা যদি জানতে পারি আগামীকাল আমার মরণটা 100% নিশ্চিত, তাহলে আমি গত 1 বছর আগে যে আমল করে কাটাইছি, 1 মাস আগে যে আমল করে কাটাইছি, 1 দিন আগে যে আমল করেছি, আজও সেই আমল করে কাটাবো। যুবক কয়, হুজুর আপনার বুঝি মরণের কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা কেন এই কথা বললা? বলে তাহলে মরণের আগে কি নতুন আমল করবেন না, এই জন্য বললাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা মরণের ভয় আছে বিধায় তো আমি নতুন আমল করব না, কারণ আমি যেদিন জানতে পেরেছি মরণ আমার একদিন হবে তাতে কোনো সন্দেহ নাই, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো একটা গুনাহ করব না, একটা নেক আমলও ছাড়ব না। নারায়ে তাকবীর। ও টাঙ্গাইলের মুসলমান, কেউ যদি এই প্রতিজ্ঞা করতে পারে মরণের আগে গুনাহ করব না, নেক আমল ছাড়ব না, বলো মুসলমান আওয়াজ দিয়ে বলো, ওই ব্যক্তির কি নতুন কোন আমলের প্রয়োজন আসেনি? না না, সে তো সবসময় মরণের জন্য প্রস্তুত আছে। এরে মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, অনেক মা বোনেরা আশেপাশে বসে আছেন, তাদেরকে টার্গেট করে একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা 4টা গুণ যদি অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। আর 4 নম্বর গুণের নাম হইল স্বামীর খেদমত। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান নবীর উম্মত, এই 4 গুণওয়ালা নারী কখন আপনি পাইবেন? 4 গুণে গুণান্বিত কখন হবে? ওই যে আল্লাহ বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা আমি আল্লাহর ভয় নিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, আত্মাটাকে যে পবিত্র রাখবে মুসলমান, আত্মা যার পবিত্র হয়ে যাবে দেখবেন তার ভিতরে নামাজের আমল চলে আসবে। আত্মা যার পবিত্র হয়ে যাবে তার ভিতরে রোজার আমল অটোমেটিক চলে আসবে, পর্দার আমল চলে আসবে, স্বামীর খেদমত চলে আসবে। কথা বলো ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর গোলাম, এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মেডিসিন লাগবে 2টা। 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। এই তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকলে বান্দা বান্দি পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন হয়ে যায়? ওই যে হযরত ওমরের কথা মনে আছে কিনা জানি না, হযরত ওমর বলছে, ও আল্লাহর বান্দি, আমি ওমর, তোমার মেয়েটার তাকওয়া দেখে, তোমার মেয়েটার দ্বীনদারি দেখে আমি ওমর আমার ছেলের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওমর তো একবারও চিন্তা করে নাই যে আমি একজন রাষ্ট্রপ্রধান হইয়া আমার ছেলের জন্য এই গরিবের মেয়ে কেন নিব। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় কিন্তু আমরা থাকার জন্য কেউ আসি নাই। দুনিয়া বন্ধু কিছুই না, দুনিয়ার চেয়ে আখিরাত কামাই করার জন্য। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক যদি চাও পরকালে মুক্তি যদি পেতে চাও, তোমাদের হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলে যায়, ও যুবক ভাই, দুনিয়ায় শান্তি যদি পেতে চাও, পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর কাছে সব সময় 2টা দোয়া করবা। একটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো আল্লাহ। আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার বিবি দান করো। কারণ যার ঘরের মধ্যে নেককার বিবি আছে ওই ঘরটা হলো জান্নাতের বাগান। কথা ঠিক না বেঠিক?
অল্প টাকা ইনকাম করলো দেখবেন শান্তি। ও যুবক ভাই বলতে পারো হুজুর নেককার বিবি ঘরে ঢুকাইলে লাভ কি, এটাও বলে যান। এ যুবক ভাই নেককার বিবি ঘরে যদি ঢুকাইতে পারো তোমার কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো, কারণ ওই যে নবীর হাদিস, নেককার বিবিরা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। ওই যে নবী বলছে আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলে ও দুনিয়ার নারীরা, 4 গুণ ওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা। একটা হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর আমল হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর আমল হলো পর্দার আমল, 4 নম্বর স্বামীর খেদমত। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল জানো রে মুসলমান, ও নবীর উম্মতের দল। নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। 2 নম্বর হলো নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার কপাল খুলে যাবে, নেককার বিবির গর্ভে সন্তান হবে, নেককার সন্তান। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। কন্যা সুবহানাল্লাহ। এ পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও তুমি আল্লাহর কাছে 2টা দোয়া বেশি বেশি চালায়া যাও। 1 নম্বর দোয়া করবা আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করবা আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা স্বামী চায়। কথা ঠিক না বেঠিক? ওরে পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? ও পর্দার আড়ালের মা, তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চাও। আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা স্বামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য এটা এই বাংলাদেশের বাস্তব একটি ঘটনা মনে পড়ে গেল বলেই আমি বয়ান ফিনিশিং এর দিকে যাই। ও মা, তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চাও। আগের যুগের মুমিন নারীরা দেখো কেমন আল্লাহওয়ালা স্বামী চায়। তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে 2টা দোয়া চালায় যায়, ডাক দিয়া বলে মালিক তোমার কাছে 2টা আবদার জানাই। একটা হলো তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করি মালিক তুমি আমাকে একজন আল্লাহওয়ালা নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, কিন্তু পায় নাই। আল্লাহ পাক তাকে ঈমানি পরীক্ষার মধ্যে ফালাইয়া এমন একটা স্বামী দান করেছেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও টাঙ্গাইলের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি? জবাব হবে আল্লাহওয়ালা। বলেন চাইছে কি? আরো জোরে। যদি বলি পাইছে কি, বলবেন আল্লাহ ভোলা। মনে রাখা যাবে এই 2টা কথা। এবার আমি আপনাদেরকে পরীক্ষা করি, বলেন আল্লাহর বান্দি চাইছে কি? যদি বলি পাইছে কি? আল্লাহ ভোলা। এরপরও বেজার না, গভীর রাতটা এবার আল্লাহর বান্দি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া, নামাজের পরে ওই মালিক আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা। এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি
তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সূরা বাকারার 155 নং আয়াতের কথা। আল্লাহ যাকে ভালোবাসে মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করে, ঠিক কিনা? এবার মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ তোমার উপর বেজার না, তবে আমি তোমার কাছে একটা আবদার জানাই। তোমার কাছে চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না, তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। নারায়ে তাকবীর। দোয়া তো কবুল হয়ে গেছে। ও মুসলমান, এখানে একটা কথা না বললেই নয়। আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া। আর আমার বর্তমানে বাংলাদেশের নারীরা, মা বোনেরা, মাইর তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। স্বামী যদি একটা ধমক দেয়, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরা দেয়। আছে না নাই? যদিও আপনাদের টাঙ্গাইল জেলায় নাই, মগো বরিশালের কথা কইতেছি। এদিকে আছে, থাকলে থাকতে পারে। টাঙ্গাইল জেলা বড় জেলা, কালিহাতি তো নাই, কথা কোন ঠিক কিনা? আছে, এদিকে আছে। তাইলে শোনেন, এক মহিলা ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু পানি ভরা দিবেননি? হুজুর কয় কিসের পানি ভরা? কয় হুজুর স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে জীবনটা বাদ। হুজুর কয় দিলাম পানি ভরা। মহিলা কয় হুজুর পানিটা খাবো কখন? হুজুর কয় তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকাল বেলা এসে শুরু করে। এবার ইমাম সাহেব ডাক দিয়া কও, মা শুনে নাও, তোমার মা বিবি স্বামী ঘরে ঢোকার আগে পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে যায় দেখা করবা। এবার 8 দিন পরে যায় কয়, ইমাম সাহেব পানি পড়ায় বড় অ্যাকশন, কোন সূরা পড়ছেন শিখায়া দেন। ইমাম ডাক দিয়া কয়, কোন সূরা পড়ি নাই। বলে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। মানে মহিলারা যত মাইর খায় পুরুষের হাতে, এই মাইর খাওয়ার যতগুলা কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো তাদের মুখ মোবারক। কথা কোন ঠিক কিনা? থাক থাক, বিড়ি খেতে গেছে। ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি চাইছে কি? জোরে কোন? দোয়া করে দিব, শেষ করবো। আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? আল্লাহ ভোলা। এরপরও বেজার না। ভাইয়া আরেকটু বাড়ায় দাও ভাই, আরেকটু। ছেলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। বললেই বাড়ায়, বললেই বাড়ায়। দোয়া করে আল্লাহ একটা নেককার বিবি দান করুক না, আমিন। বিয়া করছো? করছে? ওমা, আচ্ছা আর একটা করবো, অসুবিধা নেই। আমাদের দেশে পুরুষের চাইতে নারী বেশি, কথা কোন ঠিক কিনা? খুশি হয়েছে ভাইরা আমার, কারণ নেককার বিবির ওয়াজ চলতেছে না। আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? এরপরও বেজার না। আল্লাহর বান্দি দোয়া করে, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর, মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? এরে মুসলমান, কেমন ভালো, কেমন ভালো জানো? তোমাদের এই কালীহাতি এলাকার মধ্যে কেউ যদি চোর চুরি কইরা ধরা পড়ে যায়, ওর নামে একটা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দাও। 6 মাস পরে যদি পুলিশ তাকে ছেড়ে দেয়, দেখবা এই চোর কিন্তু জেলখানা থেকে বের হইয়া আর চুরি করে না। কথা কোন ঠিক কিনা? আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? কিরে যুবক, আগে করতি চুরি, এখন কেন ডাকাতি? বুঝলাম না। যুবক ডাক দিয়া কয়, হুজুর পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়ে কলিজাটা বড় হয়ে গেছে, যার কারণে ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি, ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এই ডাকাত যদি ভালো বানাইতে চাও রে মুসলমান,
এই ডাকাত ভালো বানাইতে চাইলে মুসলমান জেলখানায় দিয়া লাভ হবে না। আর্মি বলো, র্যাব বলো, পুলিশ বলো, বিডিআর বলো, এদের সোজা করতে পারবে না। কারণ 1 বছর জেলখানায় থাইকা যতটুকু পরিবর্তন হবে, বলে তার চাইতে খাঁটি আল্লাহওয়ালা একজন আলেমের 1 ঘন্টা বয়ানে তার চাইতে বেশি পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? এই যুবক যদি ভালো বানাইতে চাও, বরিশাল চরমনার জমিনে ঘুমায়। আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উজানির জমিনে ঘুমায়। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলে ওই 3 দিনের বয়ানে পাঠায়া দাও বিশ্ব ইস্তেমার ময়দান, তাবলীগ জামাতে পাঠায়া দাও, দেখবা 1 ঘন্টা বয়ানে তার চাইতে বেশি পরিবর্তন হয়ে যাবে। এবার আমির সাহেব আসরের নামাজের পর দাওয়াতের কাজ নিয়ে বের হয়। সর্বপ্রথম যার সাথে দেখা হয় ওই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধু, হেদায়েতের মালিক কে? বিবির দোয়া তো কবুল হয়ে গেছে। নেককার বিবি যায় নামাজ বিছায়া দোয়া করে আল্লাহর কাছে। এবার বিবির দোয়া কবুল। আল্লাহর বান্দা আমির সাহেব সালাম দিয়ে বলে, ও যুবক ভাই, কি তোমার নাম? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার নাম হইল আমার নাম হলো ফরিদউদ্দিন। এবার ডাক দিয়া কয়, ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। এবার যুবক ডাক দিয়া কয়, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না, কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে, যার কারণে আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক মসজিদে চলে গেল। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে ইশারের আজান। আজানের পর আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়ে বলো, ও নবীর উম্মতের দল, কে আসো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মৎকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। এবার দাঁড়াইয়া ডাক দিয়া কয়, হুজুর আমার তো মন চায় আমি তাবলীগ জামাতে চলে যাই হুজুর, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, আমার মালিককে তো লম্বা ছুটি দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়ে করে, যুবক তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। বলো হেদায়েতের মালিক কে? বান্দার কাজ হলো চেষ্টা করা, রাস্তা সহজ করে দিবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, আমি আল্লাহ সব রাস্তা সহজ করে দিব। ও মুসলমান, যুবক তো এবার দাঁড়ায় গেল। সকালবেলা আমির সাহেব দোকানওয়ালার কাছে হাজির। দোকানওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বলো, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়ে বলে, হুজুর জীবনে এমন কোন দিন যায় না আমি ওকে নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, কোনো বাধা নাই। 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। নারায়ে তাকবীর। এবার তো যুবক তো চলে গেল। তাবলীগ জামাতে যাওয়ার পর আমির সাহেব একদিন দাঁড়ায় ডাক দিয়া কয়, বাবা কে আছো? আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মৎকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি নতুন মানুষ, পারবা না। কথাটা বলার পর যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। যুবক কাঁদে আর কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না,
না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনে না দিলটা নরম হয়ে গেছে। এখন মন চায় বাকি জীবনে আর কোনোদিন আপনাদের বিরোধিতা করব না, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের একটু খেদমত করে যায়। এবার যুবক তো দাঁড়ায় আছে, আমির সাহেব ডাক দিয়া কয়, বাবা তুমি নতুন মানুষ, একা পারবা না, দুইজন আর একজন সাথে দিলাম, যাও করো। দুইজন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য রওনা হয়। আসরের নামাজের পরে এবার পুরান সাথী ডাক দিয়ে কও, ফরিদুদ্দিন যাও যাও, মাগরিবের নামাজের সময় কাছাকাছি, যাও যাও উযু ইস্তেঞ্জা করে আসো, আমি এখানে দাঁড়াইলাম। পুরান সাথী দাঁড়াইয়া চিন্তা করে, অবশিষ্ট আমি তো পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় রে তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় না, পরিমাণ মতো তরকারিতে নুন দিয়া দিল। নতুন সাথে উজু করে আসছে, পুরান সাথে আবার উজু করার জন্য চলে যায়। পুরান সাথে যাওয়ার পরে নতুন সাথে দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল, ডাবল হয়ে গেল। ওরে টাঙ্গাইলের মুসলমান, আওয়াজ দিয়ে বলো খাইতে কি মজা লাগবে। এবার এশারের নামাজের পর আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ওরে নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললে, রে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। ও মুসলমান নবীর উম্মত, এই কথাটা বলার পরে সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে না। জোরে করেন না সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা ওই মতখোর যুবক নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী কাঁদে আর কয়, ভাই তোমার চোখে কেন পানি একটু বলো। নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার কারণ হলো আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হিদায়াতের দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য হিদায়াতের দোয়া করে নাই। এত দোয়া করার পরেও আমার দিনটা কোনদিন নরম হয় নাই। বরং একদিনের ঘটনা, আমার এই নেককার বিবি মনের বলে একটু তরকারির মধ্যে নুন বেশি দিয়েছিল রে ভাই, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই, যার কারণে আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় লাগায়া দিয়েছি রে ভাই। আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। ও ভাই এতগুলা আল্লাহর বান্দাদের খানা আজকে আমি নষ্ট করে দিলাম, কই কেউ তো কোনো শব্দ করে নাই। আমার মনটা বড় খারাপ, না জানি কিয়ামতের ময়দানে আমার বিবি আল্লাহর আদালতে দাঁড়ায় আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব? মুসলমান এই যে কিয়ামতের ময়দানের ভয়, আল্লাহর ভয় ঢুকলো কোথায় যাইয়া জবাব হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, যারা তাদের সোহবতে যাইয়া, ঠিক কিনা? এবার মুসলমান সবচেয়ে মজার ব্যাপার, কুরআন সাথী ডাক দিয়া কয়, ভাই কোনো টেনশন নাই, তোমার বিবি যেহেতু নেককার, আমার মন বলে 40টা দিন পার কইরা তোমার বিবির কাছে যায় যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এবার মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে তাবলীগ জামাতে যাইয়া, আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া, যুবকের মাথায় এখন পাগড়ি, মুখে সুন্নতি দাড়ি,
আল্লাহর বান্দা এবার বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি আমার কেমন আছো? স্বামী আলহামদুলিল্লাহ, আপনি কেমন? ও বিবি আলহামদুলিল্লাহ। ডাক দিয়া কয় প্রাণের বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা, মন চায় মনের মতো কথা বলবো, কিন্তু বিবি রে 40 দিন সময় শেষ, আমার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। কথা দিলাম বিকেল বেলা আইসা মনের মতো কথা বলবো, তবে তুমি যদি পারো বিবি আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে গেলাম। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে আমি পাইলাম, আমি নিজাতে একটু খেদমত করব, আমি চা বানায়া খাওয়াবো। ওই যে নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা কন ঠিক কিনা? আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী করে যদি ঢুকাও রে ডুবক, তোমার জন্য কপাল বড় খারাপ। বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরং তো স্বামীর পকেটের টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের খেদমতের পাগল, কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দির মনে আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়, চা বানায়া খাওয়াবে। আল্লাহ যদি না খাওয়ায় কারো ক্ষমতা আছে নাকি? আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছে, খেলা টাকার। আল্লাহ বুঝাইতে চায়, ওরে টাঙ্গাইলের মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমুনাই উজানি দেখতে পারো না, আল্লাহওয়ালা দেখতে পারো না, ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কোনোদিন খারাপ হয় না, বরং এখানে যাইয়া আল্লাহ বলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক না বেঠিক? এটার বাস্তব প্রমাণ দেখেন। আল্লাহর বান্দা গোসল করতে যায়, আল্লাহর বান্দি চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দেয়। এবার গোসল করে আসার পরে বিবি চাটা যখন ঢেলে দেয়, স্বামী শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে করেন না সুবহানাল্লাহ। এবার স্বামী অফিসে চলে যায়, আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে, হায় হায় অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই, কাঁদে আর কয় মালিক, জানি না আমার স্বামীর তুমি কতটুকু হিদায়াত দিয়েছো রে আল্লাহ। আমার মন বলে স্বামীর সময় না থাকার কারণে বুঝি আমাকে মারে না, অফিস থেকে আইসা বুঝি মারবে। আপনারা কি বলেন, আসলেই কি মারবে নাকি? হেদায়েতের মালিক কে? এবার বিকাল বেলা আইসা মারবে তো দূরের কথা, এবং বড় সকালের মতো আবার দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়া বলে, ওরে প্রাণের বিবি, সকালবেলা ওয়াদা করেছি বিকাল বেলা মনের মতো কথা বলবো রে বিবি, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কাঁদে আর কয়, বিবি স্বামী, ও বিবি কাঁদে আর কয়, স্বামী আপনি কেন ক্ষমা চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। এবার স্বামী কয়, বিবি তুমি আবার কি অন্যায় করেছো, কেন ক্ষমা চাইবা? বিবি কাঁদে আর কয়, প্রাণের স্বামী, 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। নুন শব্দটা স্বামীর কানে যাওয়ার পরে স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো রে বিবি, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য আমাদের মেডিসিন লাগবে দুইটা। কয়টা?
এক নম্বর মেডিসিন তাকওয়া, দুই নম্বর মেডিসিন আল্লাহর ভালোবাসা। তাকওয়া অন্তরে যদি ঢুকে তাহলে গুনাহ করা সম্ভব হবে না, আর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভালোবাসা থাকলে কখনো নেক আমল ছাড়া সম্ভব হবে না, ঠিক কি না? এই টুপি মাথায় দিছি তো দিছি আল্লাহ এবং রাসূলের মহব্বতে, দাড়ি রাখছি তো রাখছি, কে বেজার কে খুশি দেখার টাইম নাই, আল্লাহ এবং রাসূলের ভালোবাসাটাকে প্রাধান্য দেব, ঠিক কি না? তাহলে তাকওয়া অর্জনের মাস আসতেছে সামনে, রমজান মাস, আমরা আগ থেকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, বেশি টাইমটা একটু বেশি করে ফেলেছি নাকি? রাগ করেছেন? আপনাদের চেয়ে আমার আরো জরুরত বেশি, তাড়াহুড়া বেশি, তারপর আপনাদের ভালোবাসা, আপনাদের ওয়াজ শোনার যে একটা আগ্রহ দেখে আমি আলোচনাটা একটা ফিনিশিং দিয়েছি। আসলে গ্রামের মানুষ কিছু উদাহরণ দিয়ে বুঝাইলে অনেক সময় আপনারা বুঝেন, যার কারণে দুই একটি ঘটনা আমার বাস্তব কিছু বাস্তবতার সাথে মিল রেখে এই বাংলাদেশের বাস্তব দুটি ঘটনা বলেছি। তো যাই হোক, আমাদের এই ঘটনা থেকে অনেক শেখার বিষয় আছে, আমার মা বোনদের শেখার বিষয় আছে। এজন্য যতটুকু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, মাবুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, তোমার পবিত্র হুকুম মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করা হইল। আলোচনা করা এবং শোনার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে সঠিক কথার উপরে বক্তা শ্রোতা উভয়কে তুমি আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, খাস করে মাবুদ এই বিশাল আয়োজন যারা করেছেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সকলের এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, মুফাজ্জল হোসেন দুলাল ভাই অনেক সুন্দর করে আয়োজন করেছেন, কোরআন হাদিসের একটি মাহফিল এলাকার জন্য উপহার দিয়েছেন। আমার ভাইয়ের এই বিশাল আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, হাদিয়াটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দেন। বাবা আদম থেকে মোনাজাত পর্যন্ত এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দেন। খাস করে মাবুদ, আমরা যারা হাত উঠাইলাম তাকায় দেখেন আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। আয় আল্লাহ, মা হারানো বাবা হারানো ব্যথা নিয়ে যারা হাত তুলেছে মালিক, সন্তানের হাত দুখানার উসিলায় মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দান করেন, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন। ইয়া আল্লাহ, মুফাজ্জল হোসেন দুলাল ভাইয়ের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত, আজকের এই মাহফিলের উসিলায় দোয়ার উসিলায় তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ভাইজানের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, যেই ছেলেটাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করেছেন মালিক, ছেলেটাকে আল্লাহ সন্তানটাকে আপনি নেককার সন্তান হিসাবে কবুল করে নেন। মা বাবার রব্বুল আলামিন বাধ্য সন্তান বানায় দেন, নেককার সন্তান হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। কলিজার টুকরা তার সন্তান দিক আল্লাহ কানি রব্বুল আলামিন, তাদেরকে ছোট্ট বাচ্চা যারা আছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনে ইলমে শেখার তৌফিক দান করে দেন, হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার দুলাল ভাইয়ের সন্তান সহ পরিবার পরিজন যারা বেঁচে আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। ভাইজানের ব্যবসার মধ্যে বরকত দান করেন, কামাই রোজগারে বরকত দান করেন। এই বাড়ির প্রতি খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ।
এলাকায় আর যত ঘর বাড়ি আছে সকলের ঘরের মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এলাকায় যত কবরবাসী আছে কবরবাসীর আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আমার অত্যন্ত মোহাব্বতের ভাই আল্লাহ বন্ধুবর মাওলানা মতিউর রহমান মাহমুদি ভাইকে আল্লাহ আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। অত্যন্ত মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ইয়া আল্লাহ ভাইজানের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে শহীদ সবাইকে মাফ করে দেন। যারা জীবিত আছে নেক হায়াত দান করেন। যারা দোয়া চাইছে কবুল করে নেন। যারা দোয়া চাইতে পারে নাই তাদেরও মনের নেক আশা পূরণ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ দিনের বেলা সবর, রাতের বেলা সবর করির মালিক। চলার পথে কত অ্যাক্সিডেন্ট নিজের চোখে দেখি আল্লাহ আমাদের চলার পথকে সমস্ত বিপদ আপদ থেকে সর্বাবস্থায় হেফাজত করিয়েন। আমাদের সফরগুলোকে আপনি নিরাপদ সফর দান করিয়েন। আল্লাহ সুন্দরভাবে গন্তব্যস্থানে যেন নিরাপদ ভাবে পৌঁছতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ গভীর রাত রব্বুল আলামিন আমার দুলাল ভাই এই লোকদের জন্য বিশাল আয়োজন করেছেন, মেহমানদারির ব্যবস্থা করেছেন। তার এই খরচকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, মনের নেক আশা পূরণ করে দেন। আমার বৃদ্ধ বাবাজিরা যারা গভীর রাত পর্যন্ত বসে আছে, বাবাজিদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায় দেন। আমার অনেক আলেম ভাইয়েরা বসে আছেন, তাদেরকে আল্লাহ আপনি দুনিয়ার জমিনে সম্মান দিয়েছেন, সম্মান আরো বাড়ায় দেন। হাসরের ময়দানে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম সবাইকে দান করে দিয়েন। ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে আমি কি দিয়ে বিদায় দিব রে মালিক? আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায়া দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত বানায়া দেন, পর্দাওয়ালা বানায়া দেন। আল্লাহ এই মাইক প্যান্ডেল যাদের আছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। মাইক সার্ভিস খুব সুন্দর দিয়েছে, মাইক অপারেটর সহ সবাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা বানায়া দেন। আও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া